আজহারের বিরুদ্ধে। সেই অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তাকে ফাঁসি দিয়েছিল। সেখানে আপিল করছিল, সেখানেও ফাঁসি বহাল ছিল। আর যখন হাসিনা চলে গেল তখন কিন্তু ছিল, রিভিউ হয়েছিল। সেই রিভিউটা যদি হাসিনা থাকতো তাহলে এতদিনে কাজ হয়ে যেত, ঝুলাই দিত। এর আগে ৬টা যেরকম ঝুলাইছে এরকম ঝুলাই দিত। হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটাকে একদম বেকসুর খালাস, মানে এই ফুলের মতো তার চরিত্রকে পবিত্র বানায় দিচ্ছে। কি চমৎকার না? একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালত তার রায় পরিবর্তন করে দেয়। সরকার যদি থাকতো, হাসিনা যদি থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। কি চমৎকার! মানে আমি টাসকি খেয়ে যাই। আমার কাছে এমন লাগে যে আদালত কি এমন হতে পারে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রায় পরিবর্তন হয়ে যায়? এটা আদালত। কিন্তু এখানে তো দেখি সবকিছুই এলোমেলো, কোনো কিছুই ঠিক থাকতেছে না। সরকার পরিবর্তন মানে সবকিছুই পরিবর্তন। একটা সরকার থাকলে একটা মানুষ ফাঁসি হয়ে যায়, আর সরকার পরিবর্তন হইলে সেই মানুষটা নির্দোষ হয়ে যায়। তাহলে আদালত কি স্বাধীন? প্রশ্ন তোলা যায় না এই আদালতকে নিয়ে।